কোটিপতি হতে চাইলে রথযাত্রার দিনে করুন এই কাজটি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনি কোটিপতি হয়ে যাবেন যদি রথযাত্রার দিনে এই কাজটি করতে পারেন। নমস্কার, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, এই রকম অনেক ভিডিও আপনাদের সামনে আসবে। এই কাজটি করুন, কোটিপতি হয়ে যাবেন। ওই কাজটি করুন, কোটিপতি হয়ে যাবেন। এখানে শেকড় রাখুন, ওখানে ফুলটি তুলে আনুন, ওখান থেকে গোপনে এই জিনিসটি রেখে দিন, আপনি কোটিপতি হয়ে যাবেন। এত কি সস্তা কোটিপতি হয়ে যাওয়া? তাহলে মানুষ কাজকর্ম না করে কোথাও ফুল রেখে দিত, কোথাও থেকে শেকড় এনে রেখে দিত, কোটিপতি হয়ে যেত। তাহলে আর গরিব বলে কিছু থাকতো না। ঠিক কথা কি না? আমি এটা বলতে পারি আপনাদের, এই ধরনের যারা ভিডিও করে তাহলে তারা নিজেরাই তো এই কাজগুলো করে কোটিপতি হতে পারে। কেন তারা এত কষ্ট করে আবার ভিডিও করছে দিনের পর দিন, এভরিডে? কি দরকার? তারা যখন এত সব টোটকা জানে, তারা নিজেরাই করে কোটিপতি হয়ে যেতে পারে। ঠিক কি না? আপনারা যদি সমর্থন করেন তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আমি একটা কথা বলবো, রথযাত্রার দিনে আপনি এই কাজটা যদি করেন, আপনি কোটিপতি হবেন না, ঠিক কথা, কিন্তু আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। যে কোনো বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। কি সেই কর্মটি আমি বলছি আপনাদের। জগতের নাথ জগন্নাথ তিনি রথে চড়ে আসছেন তার ভক্তদের দর্শন দিতে। এই রথযাত্রা মহাপুণ্য যাত্রা। অনেকগুলি যাত্রার মধ্যে এই রথযাত্রা হলো সর্বশ্রেষ্ঠ যাত্রা। এই রথযাত্রাতে কেউ যদি রথের রশি ধরে তাহলে তার মহাপুণ্য হয়। রথযাত্রা দর্শন করলেও তার মহাপুণ্য হয়। রথযাত্রায় আরূঢ় যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করা হয় তাহলেও তার পরম পুণ্য লাভ হয়, মোক্ষ লাভ হয়। বড় বড় সাধকরা পর্যন্ত বলেছেন এই জগন্নাথ দর্শনে তাদের জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটে। আর একটা কি কাজ, রথযাত্রার দিনে যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির জল আপনাদের কতটা উপকার করতে পারে হয়তো আপনারা জানেন না। আজকে যদি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব মন দিয়ে শুনবেন যে রথযাত্রার দিনে কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রথযাত্রা দেখতে যায়। কারণ মহাপ্রভু শ্রী চৈতন্য পর্যন্ত এই রথযাত্রাকে গুরুত্ব দিতেন। তার শিষ্যরা রথযাত্রার দিনে পুরীতে রথের রশি ধরে টানতেন। তারা জগন্নাথকে দেখে আবেগে ভাবাবেগে কেঁদে ফেলতেন। কথিত আছে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এক ভক্ত, তিনি রথের চাকার নিচে প্রাণ দিতে চেয়েছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তা জানতে পেরে তাকে সেই মুহূর্তে আটকেছিলেন এবং তিনি বলেছিলেন যে শোনো বন্ধু, যদি রথের চাকার নিচে প্রাণ দিলে ভগবানকে পাওয়া যায় তবে তো আমি কবেই প্রাণ দিয়ে দিতাম আমার ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জন্য। না, এভাবে কখনো ভগবানকে পাওয়া যায় না। তুমি তোমার জীবনে জীবিত অবস্থায় তুমি তাকে মন প্রাণ দিয়ে ডেকে যাও, তাকে কামনা করে যাও, তার সেবা যত্ন করে যাও, তার আরাধনা করে যাও, তাতেই তুমি তার দর্শন পাবে, তুমি তার কৃপা লাভ করতে পারবে। কিন্তু মৃত্যু কখনো শান্তি দেয় না। আর মৃত্যু হয়ে কখনো তুমি ঈশ্বরের সন্ধান পাবে সে কথাও কেউ হলপ করে বলতে পারে না। হ্যাঁ, কথিত আছে জগন্নাথের রথের চাকার নিচে যদি কারোর প্রাণ চলে যায় তবে তার মোক্ষ লাভ হয়। এখন এই কথাটার মানেটা হলো কি, যে অযাচিতভাবে যদি এইভাবে কারোর প্রাণ চলে যায়, ইচ্ছাকৃতভাবে কিন্তু নয়, তবে সে নিশ্চয়ই প্রভু তাকে বৈকুণ্ঠ ধামে তাকে আশ্রয় দেবে, তার চরণে আশ্রয় দেবে। কথাটার মানে বুঝতে হবে। কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে যদি প্রাণ বিসর্জন করো তাহলে কিন্তু ভগবান তোমাকে মাফ করবে না, তোমাকে নরকবাস করতে হবে। কারণ ভগবান তোমাকে জীবন দিয়েছেন, হাত পা চোখ নাক মুখ সব দিয়েছেন। তুমি সুস্থ শরীর পেয়েছো তো ভগবানকে আরাধনা করো, ভগবানের সাধনা করো, তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দাও।
তুমি গো সেবা করো, তুমি পশু সেবা করো, তুমি দরিদ্র নারায়ণের সেবা করো, তুমি সাধু সেবা করো, তুমি বৈষ্ণব সেবা করো, তুমি ঈশ্বর সেবা করো। এই সেবার মধ্য দিয়েই ঈশ্বর লাভ হয়। কখনো মৃত্যু ঈশ্বরকে সামনে এনে দেয় না, তাই এই ভুল কখনো করো না। এই হলো মহাপ্রভু শ্রী চৈতন্যের কথা। তিনি, তার কথা বললে তো কথা শেষ হবে না। কথিত আছে যে তিনি জগন্নাথ ধামেই তার শরীর বিলীন হয়ে গিয়েছিল, জগন্নাথ মানে মূর্তির মধ্যেই। তো সে আরেক কথা। তো আজ আমি বলবো যে এই রথযাত্রা, পবিত্র রথযাত্রার দিনে যদি আপনি দেখেন বৃষ্টি হচ্ছে, তো একটি পাত্রে আপনি সেই বৃষ্টির জলটি ধরে রাখবেন। এই বৃষ্টির জল কি হবে? এই বৃষ্টির জল কিন্তু মহাপুণ্য, কেননা ওপর থেকে ভগবান আপনাকে আশীর্বাদ স্বরূপ এই বৃষ্টির জল দিচ্ছে। এই বৃষ্টির জল আপনি ধরে রাখবেন কাঁচের পাত্রে বা কোনো ভালো পাথরের পাত্রে বা কোনো প্লাস্টিকের পাত্রে আপনি রেখে দেবেন, খুব পবিত্র স্থানে রেখে দেবেন। এমন কোনো স্থানে রাখবেন না যেখানে কোনো নোংরা আবর্জনা থাকে। পবিত্র স্থানে রেখে দেবেন এবং সেটিতে একটি কাগজ দিয়ে লিখে দেবেন যে পবিত্র রথযাত্রার জল। সেইটি লেখে রেখে দেবেন কেন না, ধরুন আপনার বাড়িতে কোনো ভালো কাজ হচ্ছে, সেই কাজের দিনে আপনি কি করবেন, আপনার বাড়িতে, হ্যাঁ অবশ্যই যদি নিরামিষ কোনো রান্নার সেদিন রেসিপি হয়, কোনো ঠাকুরের ভোগ হচ্ছে, আপনার বাড়িতে কোনো একটা ভালো কাজ হচ্ছে, তো সেই রান্নার কাজে সেই জল আপনি 2-4 ফোঁটা যদি দিয়ে দেন, তাহলে আপনার পরিবারের মঙ্গল হবে। আপনার সন্তান কোথাও যাচ্ছে পড়াশোনা করতে, পরীক্ষা দিতে বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেই জল তার মাথায় 2 ফোঁটা দিয়ে দেবেন, সেটাও কিন্তু তার খুব উপকারে আসবে। এই পবিত্র পূর্ণ জল রথযাত্রা, ধরুন কোনো খুব বিষাক্ত পোকা কামড়ে দিয়েছে, এমন বিষাক্ত পোকা কামড়ে দিয়েছে যে জায়গাটা ফুলে গেছে, যন্ত্রণা হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার ডাক্তার দেখাবার হয়তো উপায় নেই, আপনি ওই রথযাত্রার দিনের ওই পুণ্যর জলটি একটুখানি পাত্রে নিয়ে ওই ক্ষতস্থানে একটু বুলিয়ে দেবেন। কিছুক্ষণের জন্যে হলেও দেখবেন ভয়ঙ্কর রকমের উপকার পাবেন, সেই জ্বালা যন্ত্রণা কমে যাবে। একটু জগন্নাথের নাম নেবেন, একটু কৃষ্ণের নাম নেবেন, হরে কৃষ্ণ বলে সেই জলটি একটু ক্ষতস্থানে লাগিয়ে দেবেন, দেখবেন তারপরে উপকারটা। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এই আমরাও এটা করে থাকি। আমার শাশুড়ি মা করতেন, আমার স্বামী শ্বশুর করতেন, তো এই জল এখনও আমাদের রাখা আছে। একবার যদি আপনি রেখে দিতে পারেন তো আপনার মোটামুটি বহু বছর চলে যাবে। এবং দেখুন সব বছর কিন্তু রথের দিনে বৃষ্টি হয় না, আর এই বৃষ্টি বিশেষত দিনের দিকে হলে খুব ভালো। সন্ধ্যের পর হলে কিন্তু এই বৃষ্টির জল অতটা হয়তো কার্যকর হবে না। যখন সূর্য থাকবে, সূর্য থাকাকালীন যদি বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির জল আপনাকে ধরে রেখে দিতে হবে। আপনি কোটিপতি হবেন না ঠিক আছে, কিন্তু আপনার পরিবারের সুখ শান্তি স্বস্তি এগুলো বজায় থাকবে। এগুলোই জীবনের সবথেকে বড় পাওয়া। অর্থ মানুষকে সবসময় খুব বেশি সুখ দিতে পারে না, তাই না? স্বামী সন্তান পরিবারের সবাই ভালো থাকলে, তাদের মঙ্গল হলে, সেটাই হলো মানুষের সবথেকে বড় পাওয়া। তো আপনারা এই কাজটা করতেই পারেন, করে দেখবেন পরিবারের মঙ্গল হবে। আর যদি রথযাত্রার দিনে বেরোতে পারেন, প্রভুকে দর্শন করতে পারেন তো খুব ভালো। সবাই বলে যাবেন জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে।